যেগুলো ব্রাক ছাড়া, হ্যাঁ যেগুলো ব্রাক ছাড়া এগুলোই মনে করেন যে মাইর খেয়ে গেছি আমরা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে একটা ব্রাক সিডের ডায়মন্ড জাতের উপর একটা ফিল্ড ভিজিটে আসছি। পাশাপাশি এখানে আমরা শস্য কর্তন করলাম যে 1 মিটারের উপর আমরা একটা রেজাল্ট নিয়ে আসে এখানে উপস্থিত প্রায় 70-80 জন চাষি আছে, তাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা চাষির একটু মতামত দেবো, ডিলার ভাইয়ের মতামত দেবো, অত এলাকার কিছু বড় বড় চাষি ভাইয়ের মতামত নিব। তো আমরা প্রথমে চাষি ভাইয়ের সাথে পরিচয় হয়। নিপন দা, আপনি তো দক্ষিণ কেরানীগঞ্জের একজন স্থানীয় চাষি, তো আপনি ব্রাকের জাত যে করলেন, হ্যাঁ, তো এইটা আপনি কত বছর ধরে চাষ করেন? জন্ম হয়েছে পরে আমি ব্রাক বলি। আচ্ছা, কারণটা কি? কারণটা আমি এর আগে হল্যান্ড বুনছি, হল্যান্ডের চাইতে এটা ফলন ভালো, আলুটা প্লেন হয়, এটা গাছটা সুন্দর হয়, কোনো ভাইরাস হয় না, এই সব দিক দিয়ে ভালো। এটা অন্যান্য জাতের থেকে সব দিক দিয়ে আলুটা ভালো। আচ্ছা আচ্ছা, গুড। তো এইটা হচ্ছে আমরা যে রেজাল্টটা পাইলাম 1 মিটারের উপর আমরা একটা ক্যালকুলেশন করলাম, সেতে ক্ষেত্রে একরে আপনার কতটুকু আসতেছে? এখন তো মোটামুটি 100 শতকে কতটুকু আসতেছে? 100 শতকে মোটামুটি 420-30 মনের মতন আসতেছে, কিন্তু আমরা যখন এটা তুলুম এটা 500 মনের উপরে চলে যাবো। মাশাআল্লাহ, মানে করে 500 মনের উপরে চলে যাবে। ধন্যবাদ নিপেন দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আমাদের এই দক্ষিণ কেরানীগঞ্জের সম্মানিত ডিলার আমান ভাই আছেন। আমান ভাই, আপনার কাছে কিরকম মানে এই সিচুয়েশনটা বা এই যে চাষির যে ফিলিংস আপনার কাছে কিরকম মনে হচ্ছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, কৃষক খুশি, আমি খুশি। কৃষক খুশি, আপনি খুশি? হ্যাঁ। ব্রাকের কাছে কিছু বলার আছে? ব্রাকের কাছে বলার আছে, কৃষক পর্যাপ্ত পরিমাণে বীজ পাইতেছে না, আমি দিতে পারতেছি না। ঠিক আছে, ওরা অন্য কোম্পানির বীজ পাশের ক্ষেত্রেই বুনতেছে, রেজাল্ট ভালো হইতেছে না। হ্যাঁ, আমি দিতে পারতেছি না, এই কারণে আমার মন। ওকে, ধন্যবাদ আমান ভাই। আমান ভাইয়ের একটা কথাই ছিল যে আমরা আসলে পর্যাপ্ত পরিমাণ ওনার চাহিদা আছে, কিন্তু আমরা দিতে পারতেছি না এটা। আর নিপেন্দা যেটা কথাটা বললো যে এটা এখন পর্যন্ত আমরা একটা 1 মিটারের উপর একটা আমরা শস্য কর্তন করলাম, সেখানে 420 মন আসছে। তো ওনার কথা হলো যে আর 10 থেকে 15 দিন এখানে রাখবে, এটা 500 মনের উপরে চলে যাবে। তো যাই হোক, এটাই হচ্ছে চাষির ওনার একটা ফিলিংস। এবং উনি কিছুক্ষণ আগে দেখাইছে যে আসলে এখানে ব্রাকের আলু উনি আসলে চাহিদা মতো পাননি, কিন্তু অন্য কোম্পানি লাগাইছে, গাছ ভালো কিন্তু এরকম ফলন আসেনি। এটাও একটা ভালো একটা সিগনিফিকেন্ট সাইন আর কি। তো আমরা এখানে আসছি বেসিক্যালি অনেকগুলো চাষির সাথে কথা বললাম, যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত এরা ব্রাক সিডের আলুর জন্য হাহাকার করে থাকে। তো যাই হোক, এটাই হচ্ছে মূল অবজেক্টিভ। আমরা এখানে ক্যালকুলেশন করে যেটা পাইলাম, আমরা কাগজ কলমে যেটা দিয়েছি, লিফলেটে যেটা দিই, আমরা যে বিভিন্ন মিটিং সেমিনারে যে কথাগুলো বলি সেটা আমরা হাতে কলমে পেয়ে গেছি। তো যাই হোক, এই পর্বে আমার সাথে আমার অত্র এলাকার সম্মানিত টিওসো ভাই আছে, মিস্টার লাবলু, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা যেহেতু ফিল্ড পর্যায়ে কাজ করছি, তো আমরা তো সবাই দেখলাম এবং অনেক এখানে 70 থেকে 80 জন কৃষক আছে। আমাদের যে আমরা ব্রাক যেটা কমিটমেন্ট করে থাকে যে সুস্থ গাছ, ভালো আলু এবং সব থেকে ফলন বেশি, সেটা স্বচক্ষে দেখছি। এবং কিছুক্ষণ আগে আমরা পাশের একটা জমি দেখে আসলাম, অন্য একটা কোম্পানির নাম না বলি, ওই কোম্পানি তারা ব্রাক আলু পায়নি বলে করা লাগছে তাদের। ওখানে গাছ আছে সুন্দর, কিন্তু আলু নাই। ওকে, ধন্যবাদ। তো আমরা এখানে ব্রাকের চাষ করছেন এখানে, জিকোদা এদিকে আসবেন। জিকোদা, আপনি তো মনে করেন যে বললেন যে আমরা বীজের চাহিদা অনুযায়ী পাই না আর কি। হ্যাঁ, তো আমরা আশা করি যে এই বছর আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম বা আমরা যে রেজাল্ট পাইলাম, এর বাইরে কিছু আছে না? আমি ভাই সবসময় আলু ব্রাকের আলু লাগাই। ব্রাকের আলু লাগান সবসময়, ব্রাকের আলু লাগান, কারণটা কি? কারণ ভালো লাগে ভাই, গাছ দেখলে ভালো লাগে, ফলনও ভালো লাগে। অন্য ক্ষেত্রে আমার ক্ষেত্রে পায় না ভাই। আচ্ছা, অন্য জীবন আলু গুনে গেল আমার আলুর ফলন তো ব্রাকের নিয়ে কারো কোনো ডাউট আছে, সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ? আমরা সব সময় চাষির সাথে আছি, কৃষকের পাশে আছি। আমরা আজকের পর্বে এখানে শেষ করছি। আমরা আগামী বছরে আপনারা সবাই ব্রাকের এই পপুলার জাত, ডায়মন্ড জাত চাষ করবেন, বুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।